নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে শুভ বড়দিনের অগ্রিম প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। একটা চিজ কেকের রেসিপি। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন। খুবই নরম তুলতুলে হয়, মুখে দিলেই মিলিয়ে যায়। বাইরে থেকে এই কেকটা কিনতে গেলে অনেক খরচ পড়ে যাবে, কিন্তু আপনি যদি বাড়ি থাকা সাধারণ উপকরণে এই রেসিপিটা বানান, দেখবেন বারবার খেতে ইচ্ছা করছে, এত সুস্বাদু হয়। আর বাচ্চারাও বায়না করছে। এর জন্য আমি 1 লিটারের মতন দুধ নিয়ে নিয়েছি। লিকুইড দুধটা একটু ভালোভাবে ফুটে যাওয়ার পরে গ্যাসটা কমিয়ে দিয়েছি। এই সময় আমি ভিনেগার 2 চামচ নিয়েছি আর তাতে 4-5 চামচ জল নিয়ে নিয়েছি। সেইটা আমি অল্প অল্প করে দিয়ে ফুটন্ত দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে দুধটা কাটিয়ে নেব। অল্প অল্প করে দিয়ে কাটাবেন আর দুধটা খুব বেশি ফোটাবেন না। বেশি ফোটানো হলে ছানাটা শক্ত হয়ে যায়, কিন্তু যদি নরম নরম অবস্থাতেই আপনি একটু ছানা হলেই নামিয়ে নেন, তাহলে এই ছানাটা একদম পুরো চিজের মতন নরম হবে। এই জন্যই এই কেকটার নাম চিজ কেক। এইরকম নরম নরম হয়েছে, এই অবস্থাতেই আমি গ্যাসটা অফ করে দেব। বেশিক্ষণ ফোটালেই ছানাটা শক্ত হয়ে যায়। এরপরে এই ছানাটা খুব ভালো করে আমি ছেঁকে নিয়ে তারপরে ধুয়ে নেব। দেখুন ছানাটা কত সুন্দর হয়েছে, নরম। আর এই রকমভাবে ছানা যদি বানিয়ে আপনারা চিজ বানান, সেটাও খুব সহজ পদ্ধতিতে বানানো যাবে। আমি আপনাদের অন্য একটা পদ্ধতিতে একদিন দেখিয়ে দেবো চিজ বানানো। সমস্ত ছানাটা আমি একটা বড় ছাঁকুনির মধ্যে নিয়ে নিলাম, নিয়ে তারপরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। যেহেতু এটা ভিনিগার দিয়ে কাটানো হয়েছে, সেজন্য একটু হালকা করে ধুয়ে নিলে এর টক ভাব থাকবে না। ধুয়ে এটা জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়ে তারপরে এটা আমি মিক্সার গ্রাইন্ডার বাটিতে নিয়ে বেটে নেব। এই বাটিতে আরও আমি বেশ কিছু উপকরণ দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। এখানে আমি 1 কাপের মতন কনডেন্স মিল্ক দিলাম। এটা বাড়িতে বানানো, আপনারা পরে রেসিপি লিঙ্কে গিয়ে দেখে নেবেন। এখানে আছে কাস্টার্ড পাউডার, এটা আমার বাড়িতে বানানো ছিল তাই কাস্টার্ড পাউডার দিলাম। আপনারা ইচ্ছে হলে কর্নফ্লাওয়ারও 2 চামচ দিতে পারেন। কাস্টার্ড পাউডারটা দিলে টেস্টটা বেশি ভালো হয়। কাস্টার্ড পাউডার দিয়ে এর মধ্যে আমি 1 কাপ দিলাম চিনির গুঁড়ো। আপনারা মিষ্টিটা যেমন খাবেন সেই অনুপাতে দেবেন। 1 চামচের মতন দিলাম ভ্যানিলা এসেন্স আর 100 গ্রামের মতন দিলাম পনির। একটু ছানা কাটানো জল দিয়ে এটা খুব ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। এই কেকটার মধ্যে কোনো প্রকার খাবার সোডা বা বেকিং পাউডার বা কোনো কিছু দিতে হবে না। এর জন্য আমি বেশ কিছু গুড ডে বিস্কুট আর ডাইজেশন মারি নিয়ে নিয়েছিলাম। সেইগুলো খুব ভালো করে এইভাবে ভালো করে ভেঙে ভেঙে গুঁড়ো করে নেব। খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়োটা মেল্টেড বাটারের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমার 4 চামচের মতন মেল্টেড বাটার আছে। সেই বাটারের মধ্যে এই বিস্কুটের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা অবশ্যই মেল্টেড বাটার বা মেল্টেড ঘির মধ্যে ভালো করে মিশিয়ে নেবেন। এবার একটা বড় কেক টিনের মধ্যে আমি খানিকটা অল্প করে মেল্টেড ঘি বা মাখন যা হোক আপনারা পারবেন দিয়ে দেবেন। আমি মেল্টেড বাটার দিয়ে দিয়েছি আর এর উপরে মেল্টেড করা যে বাটারটার মধ্যে বিস্কুটটা মিশিয়ে রেখেছিলাম, সেই বিস্কুটটা দিয়ে খুব ভালো করে এইভাবে চেপে চেপে দিলাম। অবশ্যই এটা খুব ভালো করে চেপে দিতে হবে যাতে ভালোভাবে নিচে বসে যায়। যেহেতু এর সঙ্গে বাটার মেশানো আছে, সেই জন্য খুব ভালো করে এটা সেট হয়ে যাবে। আরও ভালোভাবে সেট হওয়ার জন্য আমি এটা ফ্রিজে রেখে দিলাম। 30 মিনিটের মতো ফ্রিজে থাকবে। সেই সময়টা অন্যান্য কাজগুলো করে নেব। এই সময়টা আমি একটা বড় বাটিতে জল ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে একটা ছোট বাটি বসিয়ে একটা চকলেট এইভাবে মেল্ট করে নিচ্ছি। চকলেটটা যদি এইভাবে আপনারা গরম জলের ওপরে বসিয়ে চামচ দিয়ে অনবরত নাড়েন, দেখবেন গলে যাচ্ছে, এটা মেল্ট হয়ে যাবে। তাও যদি দেখেন যে মেল্ট হচ্ছে না, সামান্য 1 চামচ গরম জল এতে দিয়ে দেবেন বা গরম দুধ দিয়ে দেবেন। খুব ভালো করে চকলেটটা মেল্ট করে নিয়েছি। এই মেল্ট করা চকলেটটা আমি সাজানোর জন্য পরিবেশন করব। এবার আমি বিস্কুটের যে গুঁড়োটা আমি রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য, তার উপরে যে ব্যাটারটা বানিয়েছিলাম পনির, ছানা দিয়ে আর চিনির গুঁড়ো আর এসেন্স যেটা বানিয়েছিলাম, সেই ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে খুব ভালো করে চারদিকে স্প্রেড করে দিতে হবে। খুব ভালো করে চারদিকে ছড়িয়ে দিয়েছি আর এইভাবে ভালো করে ট্যাপ করে নিতে হবে যাতে কোনো প্রকার কোনো জায়গায় ফাঁকা না থাকে। এবার ওপর থেকে আমি মেল্টেড চকলেটটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে চারদিকে মিশিয়ে দেব। খুব ভালো করে চারদিকে লাগিয়ে দিয়ে এটা স্প্রেড করে দেবো একটা চামচের সাহায্যে। আপনারা চামচ বা স্প্যাচুলার সাহায্যে ভালো করে চারদিকে ছড়িয়ে দেবেন। এভাবে চকলেটটা দিলে খেতেও ভালো লাগে আর বাচ্চারা দেখলেও খুব পছন্দ করবে।
আমি এই রকম কেক মাঝে মাঝেই বানাই, আপনারা অবশ্যই দেখবেন। যে যে উপকরণে বানালাম সব উপকরণই ঘরে থাকে। আর এইভাবে যদি একবার বানান দেখবেন বাইরে থেকে আর কেক কিনে খেতে ইচ্ছা করছে না। আর এইভাবে যদি আপনারা একবার কেক বানান দেখবেন বাইরের থেকে অনেক বেশি সুস্বাদু হচ্ছে আর খরচাও অনেক কম পড়ছে। অল্প খরচে বাড়ির সবাইরই পেট আর মন দুটোই ভরবে। এবার একটা বড় কড়াতে মধ্যে আমি 500 গ্রামের মতো নুন দিয়ে গরম করে নিয়েছিলাম। 10 মিনিট মতন ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এরপর আমি কেক বাটিটা বসিয়ে দিয়ে 30 মিনিট পরে দেখব। চাপা দিয়ে মোটামুটি মিডিয়াম আছে এটা হবে। 30 মিনিট পরে গ্যাসটা একটু কমিয়ে দেবো। এই সময় একটু কাঁটা চামচ বা কাঁটা দিয়ে দেখে নেবেন। এখন অনেকটাই বাকি আছে, সেই জন্য আরও 20 মিনিটের মতন আমি এটা হতে দেব। 20 মিনিট পরে গ্যাসটা আমি অফ করে দিয়েছি। দেখুন কত সুন্দর এটা উপরটা শুকিয়ে গেছে। এবার খুব ভালো করে এটা ঠান্ডা হতে দেব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তারপর এটা আমি ফ্রিজের মধ্যে মোটামুটি 30 মিনিট থেকে 35 মিনিট মতন রেখে দিয়েছিলাম। এইভাবে যদি রেখে দেন তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। কাটার সময় একটুও অসুবিধা হবে না, সমানভাবে বেরিয়ে আসবে। এবার একটা ছুরির সাহায্যে 4-5টা কেটে নিয়ে এটা 30 মিনিট পরে বের করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে। কেকটা এত সুস্বাদু হবে, আপনারা যদি একবার বানান দেখবেন বারবার বানাতে ইচ্ছা করছে। আমি ওপরে কিছু চকলেটের টুকরো দিয়ে আর চকলেটের বল দিয়ে এটা সাজিয়ে পরিবেশন করছি। একবার হলেও অবশ্যই বানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। আবারও ফিরে আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমার রেসিপিটা শেষ করলাম। আমার রেসিপির লিঙ্কে গিয়ে অবশ্যই আপনারা এই ধরনের অনেক অনেক রেসিপি দেখতে পাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।